রাউন্ড অফ 32 আরও একটা খেলা ছিল স্পেনের সাথে অস্ট্রিয়া। স্পেন কালকে একদম ডোমিনেট করে কালকে ম্যাচটা জিতেছে অস্ট্রিয়ার সাথে। স্পেন কিন্তু ওয়ার্ল্ড কাপটা শুরু করেছিল কেপ ভার্দের সাথে আটকে গেছিল, কারণ স্পেনের প্রতি প্রচুর প্রত্যাশা রয়েছে। স্পেন ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, নেশনস লিগের ফাইনাল খেলেছে, তো সেখান থেকে স্পেনকে কিন্তু সবাই কন্টেন্ডার মানছিল। কেপ ভার্দের সাথে কিন্তু স্পেন আটকে গেছিল। আর তার পরের ম্যাচ থেকে স্পেন যেভাবে ফেরে, সৌদি আরবকে 4 গোল মারে, উরুগুয়ে ম্যাচটা 1-0 জেতে। আর কালকেও কিন্তু একদম প্রথম থেকে ডোমিনেট করে কিন্তু অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কাল কিন্তু আরো গোল হতে পারতো, কারণ লামিন ইয়ামাল সেই ভালো খেলছিল, বাট সে গোল পায়নি। কারণ আরো গোল হতে পারতো, অনেক চান্স স্পেন ক্রিয়েট করেছিল প্রথম থেকেই। অস্ট্রিয়া মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে আক্রমণে আসছিল, বাট স্পেনের আক্রমণের সামনে, স্পেনের অ্যাটাকের সামনে তারা কিন্তু একদম মানে পেরে উঠছিল না স্পেনের সাথে। তো অন্য খেলায় পর্তুগাল জিতেছে, স্পেনের সাথে পর্তুগালের ম্যাচ। আর আমি কিন্তু স্পেনকে এগিয়েই রাখবো এই ম্যাচটায়, কারণ পর্তুগাল যেভাবে পরের রাউন্ডে যাচ্ছে, পর্তুগাল কিন্তু প্রথম ম্যাচটা ড্র করেছিল, পরের ম্যাচটা উজবেকিস্তানের সাথে ভালো খেলে, আর তারপরে আবার তারা কলম্বিয়ার কাছে হারতে হারতে বেঁচে যায়, সেখান থেকে ড্র করে। আর কালকের ম্যাচটাও কিন্তু একদম রুদ্ধশ্বাস খেলা হয়েছে, সেখান থেকে কিন্তু পর্তুগাল 2-1 গোলে জিতে নেক্সট রাউন্ডে গেছে। বাট স্পেন কিন্তু একদম ডোমিনেট করে রাউন্ড অফ 16-এ গেছে। তো স্পেন পর্তুগাল খেলাটাতে আমি স্পেনকে এগিয়ে রাখবো, আর স্পেন কন্টেন্ডারও। এবার দেখা যাক স্পেন পর্তুগালের সাথে কিরকম পারফরমেন্স করতে পারে। এই ম্যাচটা কিন্তু দারুণ একটা খেলা হবে, বাট স্পেন কালকে যা পারফরমেন্স দিয়েছে অসাধারণ। দেখা যাক স্পেন বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনাল অব্দি যেতে পারে কিনা।